প্রেস ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন ডেকেছেন, কি বিষয়ের উপর সাংবাদিক সম্মেলন? প্রথমেই সকল দর্শকদের টরাইট ডুয়ার্স প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভ সন্ধ্যা, নমস্কার। খুবই নবীন আমাদের প্রেস ক্লাব, সম্প্রতি আমরা পথ চলা শুরু করেছি এবং সামনেই যেহেতু শারদীয়া দুর্গোৎসব এবং সেই দুর্গোৎসবকে আমরা সেই লক্ষ্য রেখেই আমরা আগামী দুর্গোৎসবের জন্য শারদ সম্মান 1432 আমরা একটা অর্গানাইজ করেছি। শারদ সম্মান 1432 এই যে শারদ সম্মান দেওয়া হবে পুরস্কার, সেটা টরাইট ডুয়ার্স প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া হবে এবং এই যে প্রতিযোগিতা যেটা আমরা আয়োজন করতে চলেছি সেটা হবে শুধুমাত্র মালবাজার মহকুমা ভিত্তিক। মালবাজার সাব ডিভিশনে আমরা জানি যে 4টে ব্লক রয়েছে, ক্রান্তি, মাল, নাগরাকাটা এবং মেটিলি। এই 4টি ব্লকের সবথেকে সেরা পুজো যেগুলো আমরা আমাদের বিচারকদের মাধ্যমে যেগুলো আমরা দেখব, সেই পুজোগুলোকেই আমরা আমাদের এই পুরস্কৃত করব। যেমন বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ এবং একটি বিশেষ যেটা আমরা থিম রেখেছি সেটা হলো ঐতিহ্যের পুজো। প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, পরিবেশ খুব সাধারণ বিষয় আমরা জানি। ঐতিহ্যের পুজোর মধ্যে আমরা সেটাকে ক্লাসিফিকেশন যেটা আমরা করেছি, বনেদি বাড়ির পুজো, জমিদার বাড়ির পুজো অথবা কোনো প্রাচীন মন্দিরের পুজো। কারণ আমরা জানি আমাদের এই ডুয়ার্স এলাকায়, প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ঐতিহ্যশালী অনেক মন্দির রয়েছে, অনেক জমিদার বাড়ি রয়েছে, অনেক বনেদি বাড়ির পুজো হয়। আমরা চাই সেগুলো আমাদের মাধ্যমে প্রচারের আলোতে আসুক এবং তারাও কোনো না কোনো ক্ষেত্রে পুরস্কার লাভ করুক। প্রতিটি বিষয়ের জন্য 2টো সেরা পুরস্কার থাকবে, প্রথম এবং দ্বিতীয়। সেই যে কম্পিটিশন বা এই যে প্রতিযোগিতার যেটা অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের ফেসবুক পেজে আমরা আপলোড করব, সেটা চেষ্টা করছি আমরা আগামীকাল রাতেই আপলোড করার এবং সেই ফর্ম বিভিন্ন মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটির কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি যারা পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, আপনাদের কাছে একটা আমরা আবেদন রাখছি, যেহেতু খুব অল্প সময়ের মধ্যে আমরা আয়োজনটা করছি এবং হাতে সময় খুবই কম, বিভিন্ন মারফত আমাদের এই ফর্মটা আপনাদের কাছে পৌঁছতে হবে। সেক্ষেত্রে আপনাদের একটা সহযোগিতা প্রয়োজন, যে আপনারাও চেষ্টা করবেন খুব শীঘ্রই যেন সেই ফর্মটা ফিল আপ করে আমাদের কাছে আপনারা পৌঁছতে পারেন। এই চেষ্টাটা আপনারা অবশ্যই করবেন। পাশাপাশি এই আবেদন ফর্ম যেটা থাকবে আর কি, সেটার জন্য কিছু শর্তাবলী থাকবে, শর্তাবলীগুলো ফর্মে মেনশন করা থাকবে এবং সেগুলো দেখেই আপনারা অনুগ্রহ করে ফর্মটা ফিল আপ করবেন। এছাড়াও যে বিজয়ীদের যে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেটা আমরা করব দশমীর পর। বিজয়া দশমীর পর একটা নির্দিষ্ট দিন আমরা সেটা আয়োজন করব এবং সেই নির্দিষ্ট দিনেই আমরা সেই পুরস্কারটি বা পুরস্কার যেগুলো আমরা আয়োজন করেছি আর কি, সেই পুরস্কারগুলো কিন্তু সাধ্যমতো আমরা সেই বিজয়ী ক্লাবের হাতে আমরা তুলে দেব। কত তারিখ এবং কোথায় এই পুরস্কারগুলো বিতরণ করবেন বলে ঠিক করেছেন আপনারা? আমরা বিজয়া দশমীর পরই সেই তারিখটা আমরা ডিসিশন নিতে পারবো। এই মুহূর্তে আমরা সেই তারিখটা বলতে পারছি না, সবটাই সময় সাপেক্ষ বিষয়। তবে আমরা চেষ্টা করছি বিজয়া দশমীর পরেই ঠিক 3 থেকে 4 দিনের মাথায় সেই অনুষ্ঠানটা আমরা করব এবং একটা বিজয় সম্মেলনের একটা আমরা অনুষ্ঠান আয়োজন করব। সেই বিজয় সম্মেলনের মাধ্যমে এই পুরস্কারগুলো আমরা ডিস্ট্রিবিউট করবো। আর পাশাপাশি আরেকটা বিষয় আমি আবেদন রাখছি সবার কাছেই, যেহেতু আমাদের প্রেস ক্লাবটা একদম নবীন, সদ্য আমরা পথ চলা শুরু করেছি, আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সামনেই শারদোৎসব, তারপর লক্ষ্মী পুজো, দিওয়ালি, ছট পুজো, একটা উৎসবের মরশুম যেহেতু চলছে, সেক্ষেত্রে এই উৎসবের দিনগুলো সকলে মিলে আমরা একসঙ্গে একে অপরের হাতে হাত রেখে আমরা চলবো, এটাই আমরা কামনা করছি, প্রার্থনা করছি আপনাদের কাছে। এবং আপনাদের সর্বোপরি জনগণ বা যারা পুজো উদ্যোক্তা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা কিন্তু সেই সহযোগিতাটা কিন্তু আমরা প্রার্থনা করছি।